বাংলা রাজনীতির চাণক্য। হ্যাঁ, একটা সময় এটাই ছিল মুকুল রায়ের পরিচয়। জগদ্দল পাথরের মতো পশ্চিমবঙ্গের মানুষের বুকে চেপে বসা সিপিএমকে সরানোর পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্ট্র্যাটেজি ছিল, পেশাদার দাবারুর মতো রাজনীতির যেসব চালে মমতা সিপিএমকে মাত করেছিলেন, সেই লড়াইতে মমতার পাশে ছায়ার মতো দেখা গিয়েছিল মুকুল রায়কে। তৃণমূলের গোড়া থেকেই ছিলেন মুকুল রায়। তাকে অন্তিম শ্রদ্ধা জানাতে গিয়ে ফিরহাদ হাকিম সে কথাই জানিয়েছেন। আর কি জানিয়েছেন ফিরহাদ? বিজেপির অত্যাচারে ভয় মুকুল গেরুয়া শিবিরে যোগদান করেছিলেন। ফিরহাদ হাকিমের এই মন্তব্য কেউ মেনে নাও নিতে পারেন, কিন্তু একথা মানতেই হবে। 2017-তে বিজেপিতে যোগ দেওয়ার পরে 19-এর নির্বাচনে তিনি ইলেকশন কমিটির কনভেনার, তারপর বিজেপির কোর কমিটির সদস্য এবং 2000 সেপ্টেম্বরে বিজেপির প্রথম বাঙালি কেন্দ্রীয় সহ সভাপতি হলেন মুকুল রায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে তৈরি জনসংঘ, পরে সেই দলই নাম বদলে হলো বিজেপি। সেই বিজেপির প্রথম বাঙালি কেন্দ্রীয় সহ সভাপতি মুকুল রায় আজ প্রয়াত। কিন্তু বিজেপির নেতাদের তাদেরকে দেখুন না, কেন্দ্রীয় হোক বা রাজ্য নেতৃত্ব, মুকুল রায়কে নিয়ে একটা শব্দও কিন্তু খরচ করলেন না কেউ। প্রধানমন্ত্রী এবং রাজ্যের বিরোধী দলনেতা ছাড়া কেউ এখনো শোক জ্ঞাপনও করেননি। রাজ্যসভায় ছিলেন মুকুল কেন্দ্রীয় মন্ত্রী। সাংবিধানিক পদের দিক থেকে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতার এই শ্রদ্ধা জ্ঞাপন প্রটোকলের মধ্যেই পড়ে। কিন্তু বিজেপির ভিতরেই প্রশ্ন উঠেছে। হ্যাঁ, প্রশ্ন উঠেছে, মৃত নেতাকে শ্রদ্ধা জানাতে কেন এত কুণ্ঠা? মুকুল রায় যখন বিজেপিতে ছিলেন তখন লোকসভা এবং বিধানসভায় বিজেপির বড় সাফল্য এসেছিল। পরে তিনি দলবদল করেন। তবুও প্রচলিত রীতি অনুসারে মৃত নেতাকে শ্রদ্ধা জানানোর ব্যাপারে বিজেপির কেন্দ্রীয় সভাপতি এবং রাজ্য সভাপতি সমেত অন্য নেতারা চুপ করে আছেন কেন? কেন তার মৃতদেহ রাজ্য বিজেপির দফতরে শ্রদ্ধা জানাতে নিয়ে আসা হলো না? উত্তর খুঁজছে বিজেপির কর্মীরা।